আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমাদের প্রকল্প থেকে আমরা এক গাড়ি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা ডেলিভারি করতেছি। দর্শক, আমাদের প্রকল্প থেকে আজকে এই এক গাড়ি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের চাপের পোনা পাঠানো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মোহাম্মদ ছোটন ভাই এবং মোহাম্মদ শামীম ভাইয়ের মৎস্য প্রকল্পে। দর্শক, গত কয়েকদিন আমি খুব ব্যস্ত ছিলাম। আমাদের কার্প মিশ্র মাছের হারভেস্ট চলতেছিল। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমাদের হারভেস্ট শেষ হয়েছে। এখন আমরা পোনা ডেলিভারি আবার শুরু করতেছি। এই কয়দিনে মোটামুটি অনেক ডেলিভারি আমাদের জমেছিল, সেইগুলো এখন পর্যায়ক্রমে আমরা ডেলিভারি দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো দর্শক, এই ছোটন ভাই এবং শামীম ভাই যাদেরকে আজকে আমরা মাছ পাঠাচ্ছি, তারা অনেক দিন আগেই আমাদেরকে বুকিং করে রেখেছিলেন। অ্যাভারেজে 50টা লাইনের পোনা ডেলিভারি দেওয়া হচ্ছে। তো এখন আর আমাদের কাছে অ্যাভারেজে 50টা লাইনের কার্প জাতীয় মাছের চাপের পোনা নেই। এই মাছগুলো অনেক দিন যাবৎ আমি তাদের জন্য রেখেছি। এইগুলাকে আমি চাষেও দেইনি, অন্য কোনো পুকুরে নার্সিংয়েও দেইনি। মোটামুটি অল্প অল্প খাবার দিয়েই মাছগুলোকে রাখা হয়েছে, না হলে মাছগুলো অনেক বড় হয়ে যেত। দেখি হাসান, একটু দেখাতো মাছগুলো। দেখুন দর্শক, এইগুলাই আমাদের অ্যাভারেজে 50টা লাইনের পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা। এটার ভিতরে রুই আছে, কাতলা আছে, মিরিগেল আছে। অন্য কোনো বার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো উঠাই ফেল। কতটুকু হয়েছে? 12 কেজি লেখেন। দর্শক, এই পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা নিয়ে যে কাজ করার অভিজ্ঞতা, এইটা আমার মোটামুটি 15 বছরের অভিজ্ঞতা। এবং গত 2 বছর যাবৎ আমি সারা বাংলাদেশে এই পোনাগুলোকে ছড়িয়ে দিচ্ছি। সারা বাংলাদেশের চাষি ভাইরা এসে আমাদের কাছ থেকে পদ্মা নদীর পোনা নিয়ে যাচ্ছে এবং নিয়ে গিয়ে তারা চাষ করতেছে। এবং চাষিরা এই পোনা চাষ করে হ্যাচারির মাছের থেকে অনেক ভালো রেজাল্ট পাচ্ছে। এই জন্য তারা প্রতি বছরই আমাদের কাছ থেকে নিতেছে। তো দর্শক, এই মাছ নিয়ে হয়তো সামনে আমার ব্যাপক পরিসরে আর কাজ করা হবে না। আমার পরিকল্পনা ছিল আমি একটা নদীর পোনা কেন্দ্র করব এবং প্রচুর পরিমাণে পদ্মা নদী থেকে পোনা ধরবো এবং বিক্রি করব। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, আপনারা জানেন আমরা চাষি, আমরাও আপনাদের মতো চাষ করি। আমাদের মাছ চাষ ব্যবস্থাপনার পাশাপাশি এই পদ্মা নদীর কার্প জাতীয় পোনার বিক্রির যে ব্যবসা, এইটা মূলত আমাদের সাইড বিজনেস। তো দর্শক, ইদানিং ফেসবুকে বলেন বা ইউটিউবে বলেন, ঢুকলেই দেখি যে এই পোনা সেই পোনা, নদীর পোনা, হালদা নদীর পোনা, পদ্মা নদীর পোনা। একটা সময় আমরা দেখতাম যে নদীর পোনা নিয়ে, মূলত পদ্মা নদীর পোনাটা নিয়ে আমি শুধু একাই কাজ করতাম। এখন দেখি অনেকেই করে। অনেক পোনা ব্যবসায়ীকে দেখি তারা চাষ করে না, কিন্তু অনেক অল্প দামে তারা পোনা বিক্রি করে। এবং পিওর পোনাটা যে বিক্রি করে বিষয়টা এমন না। ধরুন হ্যাচারির মাছ, নদীর মাছ, এইগুলা মিলিয়ে তারপরে বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার ফলে যেটা হয় যে নদীর পোনাটার যে গুণগত মান, এটা যে ভালো, এটা এক্সপেন্সিভ হলেও যে এটা দিয়ে ভালো করা সম্ভব, সেটা কিন্তু দিন দিন আসলে ম্লান হয়ে যাচ্ছে। অনেক চাষি ভাই বিভিন্ন জায়গা থেকে পদ্মা নদীর পোনা সংগ্রহ করতেছেন। তারা মূলত আমাদের ভিডিও দেখে নদীর মাছ সম্পর্কে একটা অভিজ্ঞতা নিচ্ছেন। তারা জানতেছেন যে পদ্মা নদীর মাছ অনেক ভালো। আমাদের বড় মাছের চাষ দেখে, আমাদের সাথে কথা বলে এবং আমাদের সাথে পরামর্শ করে অন্যান্য জায়গা থেকে অল্প দামে তারা পদ্মা নদী এবং হ্যাচারির পোনা, মিক্সিং করা পোনা কিনে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার ফলে যেটা হচ্ছে, তারা ভালো রেজাল্ট পাচ্ছে না। এই জন্য আমি একটা পরিকল্পনা করেছি, এখন আর আমরা ব্যাপক পরিসরে পদ্মা নদীর পোনা নিয়ে কাজ করার যে একটা ইচ্ছা, এই ইচ্ছাটার এখন থেকে দেখাবো না। আমি চিন্তা ভাবনা করেছি আমরা মোটামুটি বড় মাছটাই বেশি চাষ করব, পাশাপাশি খুব অল্প পরিসরে যারা আমাদের আগের কাস্টমার আছে এবং যারা আমাদের কাছ থেকে মাছ নিয়ে অনেক ভালো করে। গতকালকে সাতক্ষীরা থেকে শামীম ভাই ফোন করেছিল এবং শামীম ভাইয়ের সাথে এই বিষয়টা আমি শেয়ার করলাম। তো শামীম ভাই অনেক বড় চাষি, উনি বলতেছে রাজীব ভাই কী করবেন না করবেন জানি না, তবে আমাকে আপনার পোনা দিতে হবে। এই রকম মোটামুটি 50 বা 60 জনের মতো চাষি ভাই আমার আছেন। হয়তোবা আমি তাদের জন্য কিছু কিছু পোনা করব। আর এটা নিয়ে যে ব্যাপক একটা সময় ব্যয় করতাম বা এটা নিয়ে যে ব্যাপক পরিসরে কাজ করার পরিকল্পনা ছিল, এইটা আস্তে আস্তে কমিয়ে আনার একটা পরিকল্পনা আছে। তবে ভালো পোনা এবং পিওর পোনার আসলে কোনো বিকল্প নাই। ভালো মাছটা যদি আপনারা একটু বেশি দামেও ক্রয় করেন এবং সেটা যদি আপনারা চাষ করেন, আপনাদের লাভ হবে এবং আপনারা ভালো করবেন। তবে অল্প টাকাতে নদী এবং হ্যাচারির পোনা মিক্সিং করা মাছ যদি আপনারা নিয়ে চাষ করেন, আপনারা কিন্তু ভালো করতে পারবেন না। দর্শক, এক নজরে সংক্ষিপ্ত আকারে আমি একটু আপনাদেরকে পোনাগুলো দেখাচ্ছি। হাসান, একটু উঠাতো।
ওটা দেখুন দর্শক, এইগুলাই আমাদের এভারেজে 50 লাইনের পোনা। ধরতো একটা রুই ধরতো মারা। হ্যাঁ দেখুন, এইটা আমাদের পদ্মা নদীর রুই মাছ। একটা কাতলা ধর। দেখুন দর্শক, এইটা আমাদের পদ্মা নদীর কাতলা মাছ। এটা যদিও অনেক বড়, এগুলো মাথার মাছ, এর থেকে ছোটও আছে। একটা ধর মিরিগেল ধর, হ্যাঁ এটা ছোটোটা। দেখুন এইগুলো আমাদের পদ্মা নদীর মিরিগেল মাছ। অল্প স্বল্প 2-4টা কালীবস মাছও আছে। হ্যাঁ কত কেজি হয়েছে হাসান মোট? 12 কেজি 500 লেখেন। সোয়াক ওই সামনের টাঙ্কিতে দে, আর 1 পাতিল 1.5 পাতিল হইলেই হবে। দর্শক, এখন থেকে আমাদের কাছে এইরকম সাইজের পোনা আর হবে না। আজকে যে পোনাগুলো ডেলিভারি করতেছি এইগুলা গত 1-1.5 মাস আগে ছোটন ভাই আমাকে বুকিং করে রেখেছিলেন। আমার ব্যস্ততা ছিল অনেক, আমাদের বড় মাছ হারভেস্ট করা হলো, তো এই কারণে মূলত ডেলিভারি দিতেও একটু লেট হয়ে গিয়েছে। তো এখন দর্শক, আজকে আমরা মাছগুলো ডেলিভারি করতেছি। আরও 3-4টা ডেলিভারি আমাদের এরকম সাইজের মাছের আছে, তারপরে ছোট মাছের ডেলিভারি টোটাল শেষ। দর্শক, আমাদের টাঙ্কিতে মাছগুলো লোড করা হয়ে গিয়েছে। আমি একটু আপনাদেরকে উঠে দেখাচ্ছি মাছগুলো কি অবস্থাতে আছে। একটু পানিটা নাড়াতে তো হাসান। দেখুন দর্শক, মাছগুলো টাঙ্কিতে দেওয়া হয়েছে, কত সুন্দর সুস্থ সবল মাছ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে একেবারেই সুন্দর আছে মাছগুলো, আলহামদুলিল্লাহ। এখন থেকে আপনারা আর আমাদের কাছে এরকম ছোট সাইজের মাছ পাবেন না। এইগুলা মোটামুটি এখন থেকে 1.5 মাস 2 মাস আগে আমাদের বুকিং নেওয়া ছিল। এখন মোটামুটি 4টা 5টা 6টা 7টা এইরকম সাইজের মাছের জন্য আপনারা আমাদেরকে বুকিং করতে পারেন। এরপর থেকে আমরা বড় মাছের ডেলিভারি শুরু করব ইনশাআল্লাহ। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, বড় সাইজের মাছের পাশাপাশি এখন আমরা আগামী বছরের যে ছোট মাছ, ধরুন 1 কেজিতে 10,000 পিস, 1 কেজিতে 5,000 পিস, 1 কেজিতে 2,000 পিস বা 3,000 পিস, এইরকম ছোট সাইজের নতুন বছরের নতুন পোনার জন্য বুকিং নিচ্ছি। আপনারা যদি নিতে চান বা সংগ্রহ করতে চান, চাইলে ওই সাইজের পোনার জন্যও আপনারা এখন বুকিং করে রাখতে পারেন। মোটামুটি অনেক বুকিং আমাদের অলরেডি হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। যাই হোক দর্শক, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এইখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এতক্ষণ যাবৎ যারা ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখলেন, আপনাদের সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।